নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আবার উপস্থিত হয়েছি। ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কী মাছ। এটা হচ্ছে দেশি ট্যাংরা। বাজারে গিয়ে জানতে জানতে দেশি ট্যাংরা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে চলে আসলাম। ট্যাংরা মাছগুলোতে ডিম ছিল বলে আমি আর বাজারে কাটাইনি, একদম বাড়িতে নিয়ে এসে নিজে কাটলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপর তাতে দিলাম নুন হলুদ। দেশি ট্যাংরাগুলো সাইজে ছোটো হলেও স্বাদে কিন্তু ভরপুর। কড়াইয়ের গরম তেলে অল্প অল্প করে দিয়ে ভেজে নিলাম ট্যাংরা মাছগুলোকে। খুব কড়া ভাজবো না, আর একদম কাঁচাও রাখবো না, এরমভাবে ভেজে নিলাম। মাছ ভাজার ফাঁকে আমি পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজটাকে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটেছি। মাছ ভাজার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু লাল লাল করে নিলাম সামান্য। তারপর তাতে দিয়ে দিলাম টমেটো কুচানো। টমেটোটা ভাজার সময় যাতে তাড়াতাড়ি গলে যায় তাই জন্য দিয়ে দিলাম তাতে আন্দাজ মতো নুন, আর সঙ্গে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল বলে দুটোই দিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা যখন এরকমভাবে গলে যাবে তখন তাতে দিয়ে দেবো আদা বাটা আর সঙ্গে রসুন বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে আদা রসুন কষানোর পর যখন তেল ছেড়ে দেবে তখন তাতে দিয়ে দেবো একে একে মশলা। তাতে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো, সঙ্গে দিলাম লঙ্কা গুঁড়ো। মশলা ভালো করে কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব। জল যখন ভালো করে ফুটে যাবে তখন তাতে দিয়ে দেবো ট্যাংরা মাছগুলো। আপনারা কারা এইভাবে দেশি ট্যাংরা বানিয়ে খান কমেন্টে জানাবেন। মাছ ফুটে যখন গ্রেভিটা ঘন ঘন হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো ধনে পাতা কুচোনো। যখন মশলা পুরো মাছের গায়ে লেগে যাবে, মাখো মাখো হয়ে যাবে, তখন তাকে নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করব। এরকম ভিন্ন স্বাদের দেশি ট্যাংরার ঝাল থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। রেসিপিটা পছন্দ হলে একটা লাইক করে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডসদের কাছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, আর আপনারা কে কোথা থেকে দেখছেন। ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।